হ্যালো এভরিওয়ান, আমি নিতু। আজকে আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। খুব ভোর ভোর উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম। জলটা গরম করেই বেটুর জন্য খাবার তৈরি হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বরের তার আগেই চা হয়ে গিয়েছিল। তখন সবাই উঠে পড়েছিলাম, আমার বেটু শুধু ঘুমোচ্ছিল। তার মাঝেই আমরা সবাই মিলে সব কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ ও উঠলে তখন তাড়াহুড়ো লেগে যাবে। বেটুর খাবারটা হয়ে গেলেই চাটা খেয়ে আমি স্নানটা সেরে ফেলেছিলাম। ওই দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি যে এত সকাল সকাল উঠে সবার এত তাড়াহুড়ো কিসের। কারণ 2 সপ্তাহ আগে এক শুক্রবারে আমরা বললা মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে। অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম আমি, এবং আমার খুব মনের ইচ্ছে ছিল যে বললা মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসব। তাই 2 সপ্তাহ আগে গিয়েই আমরা সবাই মিলে বললা মায়ের পুজো দিয়ে এসেছিলাম। আমরা বাৎসরিক পুজোর সময় যাইনি, কারণ রাস পূর্ণিমার পরে যে বাৎসরিক পুজো হয় সেই সময় প্রচণ্ড ভিড় হয়, আর সেই ভিড়ে পুজো আমি ভালো করে দিতে পারবো না এবং মন্দিরেও ঢুকতে পারবো না। সেই কারণে আগে গিয়েই পুজোটা দিয়ে এসেছি। তাই যথারীতি সকাল সকাল স্নান সেরে লাল সাদা এই সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছিলাম। আমি রেডি হওয়ার আগেই বেটু উঠে পড়েছিল, তাই ওকে মনায় খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিল। আমি এদিকে রেডি হয়ে বেটুর জন্য খাবার, প্রয়োজনীয় যা জিনিস লাগে সব নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে, আর আমার সঙ্গের সাথে এই চশমা, সেটাকে চোখের মধ্যে একটু সেট করে বেরিয়ে পড়লাম। আর ওদিকে শাশুড়ি মায়ের সকাল সকাল স্নান পুজো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সবাই একে একে রেডি হয়ে আসছে, আমি তার আগেই বেরিয়েছিলাম ডালা নিয়ে, কারণ গাড়ি এসে দাঁড়িয়েছিল। আমাদের 9টায় বেরোনোর কথা ছিল, 9:30 বেজে গিয়েছিল। যাই হোক, সবাই এসে গাড়িতে ওঠার পর আর দেরি করা হয়নি, আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের বললা পৌঁছাতে পৌঁছাতে 2 ঘন্টা টাইম লেগে গেছিলো। সেদিন বেটুর ছিল খুব মজা, কারণ সে গাড়ি করে ঘুরতে যাচ্ছে। তার আনন্দের আর সীমা ছিল না। গাড়িতে গান শুনতে শুনতে, গাড়ির হাওয়া খেতে খেতে বেশ মজাতেই যাচ্ছিল বেটু আমার। আর আমি বরাবরই জানলার পাশে বসতে খুব ভালোবাসি, তাই জানলার পাশে বসে বাইরের রাস্তা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম বললা। গাড়ির ভেতরে তো আর বুঝতে পারিনি, কিন্তু বাইরে নেমে টেরটা পেয়েছিলাম কেমন গরম। সেদিন সত্যি বেশ গরম ছিল, তার মধ্যে এই রাস্তায় বাইক আর টোটোর জ্যাম। যাই হোক, গাড়ি সাইডে রেখে আমরা নেমে পড়লাম মায়ের মন্দিরের কাছে। এখানে গাড়ি আর লোকজনের ভিড় দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ভিড় ছিল সেদিন। তো আমরাও গিয়ে সেই লাইন দিলাম, লম্বা লাইনে দাঁড়িয়ে জানতে পারলাম টিকিট কাটতে হবে। যাই হোক, ভিড় হলেও লাইনে তো দাঁড়াতেই হবে, তাই আগে গিয়ে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়লাম, জায়গাটা রাখলাম। নইলে তো লাইন বাড়তেই আছে। আর এদিকে আমি ভাবছি লম্বা লাইন দেখে যে আজ বোধহয় পুজো দিয়ে বাড়ি যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। এদিকে কিছুক্ষণ পর থেকেই আমার বেটুও বিরক্ত হতে শুরু করলো। যাই হোক করে ওকে বুঝিয়ে শুনিয়ে রাখা হয়েছিল। আর এদিকে পুজো যখন দিতেই এসেছি মা বললার, পুজো আমি দিয়েই যাব। তারপর সবাই লাইনে দাঁড়িয়ে রইল, আমি আর মনা গেলাম টিকিট কাটতে। গিয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পর জানতে পারলাম যে ওখানে নাকি স্পেশাল লাইনের জন্য আলাদা টিকিট পাওয়া যাচ্ছে। এবারে স্পেশাল লাইনটা কি? স্পেশাল লাইনটা হচ্ছে মন্দিরের পেছন দরজা দিয়ে সরাসরি মায়ের মন্দিরে ঢোকা যাবে। তখন অনেক ভাবনা চিন্তা করে আমরা দেখলাম যে না, আমাদের বেশিক্ষণ ওয়েট করা যাবে না, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে। সেই কারণেই আমরা স্পেশাল লাইনের টিকিট কেটেই ওই লম্বা লাইন থেকে বেরিয়ে আমরা মন্দিরের পেছন দরজা দিয়ে, যেখান দিয়ে স্পেশাল লাইন ছিল, সেখান দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এবং মন্দিরের ভেতরে ঢোকার পর মায়ের মুখ দর্শন করে, মায়ের পুজো আরতি দেখে মনটা একদম শান্ত হয়ে গেছিলো সত্যি বলতে। আমরা ভোগের ডালাটা চড়িয়ে আমরা ওখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম এবং মায়ের পুজো আরতি দেখছিলাম। ওখানে একটা মুহূর্তের জন্য পুজো বন্ধ হয়নি, কন্টিনিউ পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। এবং ওখানে আমরা দেখে এসেছিলাম যে বাৎসরিক পুজোর সময় যে মূর্তি পুজো হয়, সেই মূর্তি তখন তৈরি হচ্ছিল। আমরা সবাই সেদিন মায়ের মন্দিরের ভেতরে মাকে খুব কাছ থেকে পুজো দিয়ে, দর্শন করে, মায়ের আশীর্বাদ নিয়ে, চরণামৃত নিয়ে খুব ভালো করে পুজো দিয়ে আসতে পেরেছিলাম। পুজো দিয়ে মনটা সত্যি খুব হালকা হয়ে গিয়েছিল। মায়ের মন্দিরের ভিতরে ভীষণ ভিড়,
তাই ওখানে প্রদীপ বা মোমবাতি কোনো কিছুই কিন্তু ধরাতে দেয় না, সেটা বারণ করে দেয়, সেটাই স্বাভাবিক। বাইরে একটা ব্যবস্থা করা আছে প্রদীপ রাখার, সেখানে আমরা প্রদীপ দেখিয়ে প্রদীপটা ওখানে রেখে আমরা ওখানে গিয়েছিলাম। বল্লা মায়ের মন্দিরের কাছে একটা পবিত্র পুকুর আছে, সবাই বলে সেই পুকুরে যেতে হয় এবং সেই পুকুরের জল নাকি মাথায় নিতে হয়, তো আমরাও তাই করেছিলাম। সেখানে গিয়ে সেই পুকুরের জল আমরা সবাই মাথায় নিয়েছিলাম। সেই গরমে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মন্দিরের ভিতরে ঢুকে মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানে আমাদের সবারই বিধ্বস্ত চেহারা হয়ে গিয়েছিল। পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমাদের সবারই খিদে পেয়ে গেছে এবং খিদের চোটে পেটের মধ্যে সবার তখন চুচু করছে। তো আমরা খোঁজ করছিলাম যে নিরামিষ খাবার কোথায় পাওয়া যায়। যেহেতু মায়ের পুজো দিয়েছি সেহেতু আমরা নিরামিষ খাবো। তো খোঁজ করতে করতে এক টোটো দাদার কাছ থেকে জানতে পারলাম বল্লা মায়ের মন্দিরের ঠিক অপোজিটে একটা হোটেল রয়েছে, নিরামিষ হোটেল। সেখানে গিয়েই বেটুকেও আমরা খাইয়ে দিলাম আগে ওর খাবারটা, তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়াটা করলাম। খুবই সুস্বাদু ছিল, খুব তৃপ্তি করে খেয়েছিলাম সত্যি খাবার। হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আর দেরি না করে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি ফেরার জন্য। আমরা যখন রওনা দিয়েছিলাম তখনও অনেক ভিড় ছিল, তখনও অনেকেই কেউ কেউ গাড়ি নিয়ে টোটো নিয়ে পুজো দিতে আসছে। আমরা যে লাইনে মানে স্পেশাল লাইনে দাঁড়িয়ে যে পুজো দিলাম সেই লাইনের টিকিট পার পার্সন 100 টাকা করেছিল, কিন্তু বেশি হলেও ওই স্পেশাল লাইন না হলে আজকে এত তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারতাম না। যাই হোক আর যেমনভাবেই হোক, আমি যে বল্লা মায়ের পুজো খুব ভালো করে দিয়ে আসতে পেরেছি এতেই আমার শান্তি। ব্যাস, ওদিকে গাড়িতে উঠে আমার বেটুর আবার মস্তি শুরু, কারণ সে আবার তো ভু করতে যাচ্ছে গাড়িতে উঠে। গানের তালে তালে সে কি নাচ, আর ওর দুষ্টুমি তো লেগেই আছে। একবার ঠাম্মির কোলে বসে ঠাম্মির সাথে মায়ের সাথে দুষ্টুমি হচ্ছিল, আবার একবার পিছনে গিয়ে বাবার সাথে, এই করছিল গাড়ির ভেতর। গাড়িতে উঠেই সারাদিনের এই জার্নির জন্য বেশ ঘুম ঘুম পাচ্ছিল সবারই। আমার বেটু তো প্রায় ঘুম ঘুম ভাব হয়ে গিয়েছিল, ওর ঘুমের সময়ও হয়ে গিয়েছিল। যদিও আমরা বাড়ি পৌঁছেছি ওই 3টে সাড়ে 3টের মধ্যে, তার মধ্যে বেটু আমার ঝিমুতে ঝিমুতে একটু ঘুমিয়েও নিয়েছিল, বাড়িতে গিয়ে আর ঘুমায়নি। আজকেই সেই বল্লা মায়ের বাৎসরিক পুজোর দিন। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আজকের দিনেই ভিডিওটি আপলোড করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।